ওম গাং ক্রিং কং স ভৌমাই নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম হনুমন্তে নমঃ। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 30 জুলাই 2024 মঙ্গলবার, 14ই শ্রাবণ, কৃষ্ণপক্ষ, দশমী। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে অবস্থান করছে এবং কৃত্তিকা নক্ষত্র দিয়ে 10টা 23 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপর রোহিণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পেতে চলেছেন। মঙ্গলদেবের প্রভাব থাকবে এবং শুক্রদেবের প্রভাব থাকছে। চন্দ্রদেবের প্রভাবের উপরে অনেকটা বেশ করবে। তো এগুলোকে মাথায় রেখে আপনাদের এই পঞ্চাঙ্গের ভিডিও এবং আপনাদের দৈনিক রাশিফলের ভিডিও দেখতে হবে। যেহেতু আজকের দিনটা মঙ্গলবার, সেহেতু ভ্রমণ এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অতিরিক্ত সতর্কতার দরকার আছে। আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। স্বাস্থ্য নিয়ে যত্নশীল হন। ধাতব, খনিজ, বিদ্যুৎ, আগুন এই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কৃত্তিকা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র আজকের দিনে গমন করতে থাকছে 10টা 23 মিনিট পর্যন্ত, তাই প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। নতুন কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে যাবেন না, তাতে কাজ পণ্ড হতে পারে। রোহিণী নক্ষত্র দিয়ে আজকের দিনটায় 10টা 23 মিনিটের পর থেকে সারা দিন রাত্রি থেকে যাবে চন্দ্র। তো সেক্ষেত্রে মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হবে এবং যারা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। যারা বাড়িতে নলকূপ বা জলাধার নির্মাণ করতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে। মন্দির স্থাপনের জন্য দান আপনাদের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 7 মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে 6টা 18 মিনিটে, 6টা 18 মিনিট সন্ধ্যার সময়। দশমী থাকছে 4টে 44 মিনিট পর্যন্ত। সেক্ষেত্রে যারা পশু পাখির ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। পোশাক আশাক কেনাকাটা করতে পারেন, অলংকার কেনাকাটা করতে পারেন, ভালো হবে। একাদশী এই পরে পড়ে যাবে 4টে 44 মিনিট বিকালবেলার পর থেকে। সেক্ষেত্রে ধর্মীয় কাজগুলো তো করতে হবে, সেগুলো ভালোভাবে করবেন। বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো। যারা নিটিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। যারা জামা কাপড়ের বিজনেস করেন বিশেষ করে এবং ভ্রমণের জন্য কিন্তু ভালো হবে। বৃদ্ধি যোগ থাকছে 3টে 56 মিনিট পর্যন্ত। সেক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন। বুদ্ধি প্রয়োগ করে যে সমস্ত কাজকর্ম আছে সেগুলোর ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ধ্রুব যোগের পরে শুরু হতে যাচ্ছে। মনটাকে স্থির রেখে আর্থিক লেনদেন করুন এবং কাজকর্মগুলো আপনাদের ঠিকঠাক মতো করার চেষ্টা করুন, সাফল্য পাবেন। মনীষকরণ থাকছে 5টা 17 মিনিট পর্যন্ত ভোরবেলা। তো সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য একটু দেখে চালালে ভালোই ফল পাবেন। এরপরে বৃষ্টিকরণ শুরু হয়ে যাবে এবং 4টে 44 মিনিট পর্যন্ত চলতে থাকবে। যে কোনো ধরনের কাজ করুন না কেন একটু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যেতে হতে পারে, বন্ধু বিগড়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। এরপরে বককরণ থাকবে এবং 4টে 17 মিনিট পর্যন্ত বককরণ চলতে থাকবে, অর্থাৎ ভোরবেলা পর্যন্ত। সেক্ষেত্রে বলবো যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। ভোরবেলা 4টে 17 মিনিটের পর থেকে বালককরণ শুরু হবে। সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল দিয়ে থাকে। আজকের দিনে দিশা শুরু থাকছে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে দক্ষিণ দিক। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র 10টা 23 মিনিট পর্যন্ত চলতে থাকবে এবং রোহিণী নক্ষত্র দিয়ে তারপরে চলতে থাকবে, তাই যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে ভালো ফল পাবেন। মঙ্গলবারও সেক্ষেত্রে বলবো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা ম্যাজিস্ট্রেট, ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বক্তা, অভিনেতা, সৈন্যবাহিনী বা পুলিশ বিভাগের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। যারা ক্রিটিক্স আছেন ভালো ফল পাবেন এবং টেকনিক্যাল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। সাপ ইনস্ট্রুমেন্ট নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। ক্রিয়েটিভ আর্টের সঙ্গে যুক্ত আছেন, জুয়েলারি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। স্পিরিচুয়াল টিচাররা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। এছাড়া যারা ফায়ার নিয়ে কাজকর্ম করেন, আগুন ছাড়া কাজকর্ম হয় না, সেই সমস্ত ক্ষেত্রে ভালো হবে। যারা হেয়ার ড্রেসার আছে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। নিটিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। যারা ব্রিক্সের ব্যবসা বাণিজ্য করেন, বিল্ডিং তৈরির জন্য যেগুলো লাগে, ইটের ব্যবসা বাণিজ্য, সেরামিকের ব্যবসা বাণিজ্য, ফেন্সিং এর ব্যবসা বাণিজ্য করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা ফুড প্রসেসিং এর কাজকর্ম করেন বা রান্না বান্নার ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবে আপনাদের ক্ষেত্রে।
পটারি বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। ফ্যাশন ডিজাইনার, মডেলার, আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন, রাইটার, মিউজিশিয়ান, ডান্সার, রেস্টুরেন্টের কাজকর্ম করছেন, হোটেল ম্যানেজমেন্ট করেন, এগ্রিকালচার বা ফুড প্রসেসিং, ফুড প্রোডাকশনের কাজকর্ম করেন, হার্বালিস্ট, ভালো ফল পাবেন। এবং পলিটিক্যাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, কনসালটেন্ট, আপনারাও ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 10টা 23 মিনিট পর্যন্ত ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 10টা 23 মিনিট সকালবেলার পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। চিত্রা নক্ষত্রের অন্তিম 2 পদ, সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকুন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে বৃষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। তুলা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কারণ অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে 3টে 41 মিনিট থেকে 4টে 24 মিনিট পর্যন্ত সময় সকাল ভোরবেলা, এবং অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে 11টা 16 মিনিট থেকে 12টা 9 মিনিট পর্যন্ত দুপুরবেলা। অমৃতকাল থাকছে 8টা 2 মিনিট থেকে 9টা 36 মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা, এবং সকালবেলা এটা থাকছে 8টা 2 মিনিট সকালবেলা থেকে 9টা 36 মিনিট সকালবেলা। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1টা 55 মিনিট দুপুরবেলা থেকে 2টো 47 মিনিট পর্যন্ত সময়, বেশ ভালো। এছাড়াও সর্বার্থ সিদ্ধিযোগ্য পাচ্ছেন আপনারা 5টা 9 মিনিট থেকে 10টা 23 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত ভালো সময়। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, স্টার্ট করতে পারেন নতুন বিজনেস, পারচেস করতে পারেন জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নতুন হাউস এবং ভেহিকলস, জব জয়নিং এর জন্য ভালো হবে। এবং ইম্পর্টেন্ট যে কোনো কাজকর্ম এগোতে পারেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 7টা 46 মিনিট থেকে 10টা 24 মিনিট পর্যন্ত সময়। এরপরে পাচ্ছেন 1টা 2 মিনিট থেকে 2টো 47 মিনিট পর্যন্ত, এবং 3টে 40 মিনিট বিকালবেলা থেকে 5টা 26 মিনিট বিকালবেলা, এবং সন্ধ্যার পরে 6টা 18 মিনিট থেকে 7টা 2 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, 9টা 12 মিনিট থেকে 11টা 21 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, এবং মাঝরাত্রিতে 1টা 31 মিনিট থেকে 2টো 58 মিনিট পর্যন্ত সময়গুলো শুভ অমৃত যোগ থাকছে। এই সময়গুলো ব্যবহার করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে মহেন্দ্র যোগ পাওয়া যায়নি। লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে 8টা 25 মিনিট থেকে 1টা 22 মিনিট পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত সময়। এছাড়া রাত্রিবেলা 10টা 22 মিনিট থেকে রাত্রিবেলা মাঝরাত্রি 2টো 25 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে লটারি, শেয়ার, ফাটকাতে নিবেশের ক্ষেত্রে শুভ সময় হতে যাচ্ছে। আজকের দিনে ইম্পর্টেন্ট কাজ করার ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে, যেমন ধরুন যারা সাহসিকতার কাজকর্ম করতে চাইছেন, লেখাপড়া করেন বা খেলাধুলা বা প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিদ্যুৎ বা আগুন নিয়ে কাজকর্ম করতে হয়, যারা মামলা মোকদ্দমা করতে চাইছেন বা নির্মাণ শিল্পের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, তাহলে আপনারা এই সময়গুলো ব্যবহার করুন। 5টা 7 মিনিট সকালবেলা থেকে 6টা 13 মিনিট সকালবেলা, এবং 12টা 49 মিনিট দুপুরবেলা থেকে 1টা 55 মিনিট দুপুরবেলা পর্যন্ত, 8টা 7 মিনিট থেকে 9টা 1 মিনিট পর্যন্ত সময়, 8টা 7 মিনিট থেকে রাত্রিবেলা 9টা 1 মিনিট পর্যন্ত সময়, এবং 2টো 25 মিনিট থেকে 2টো 25 মিনিট মানে মাঝরাত্রি থেকে 3টে 20 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আদালত সংক্রান্ত লেনদেনের সঙ্গে যুক্ত আছেন, রাজনীতিবিদ, সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন এবং দরপত্র ব্যাপারে এগোতে চাইছেন, এবং যে কোনো রকম চাকরি ইন্টারভিউ দিতে চাইছেন বা চাকরিতে জয়েন করতে চাইছেন সরকারি কাজের ক্ষেত্রে, এবং ইলেকট্রনিক ক্ষেত্র, বিদ্যুৎ ক্ষেত্র, আর মেডিসিনের যে সমস্ত ক্ষেত্রগুলো আছে সেখানে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হবে, তাহলে আমি বলবো 6টা 13 মিনিট থেকে 7টা 19 মিনিট পর্যন্ত সকালবেলা, 1টা 55 মিনিট থেকে 3টে 1 মিনিট পর্যন্ত দুপুরবেলা, এবং 9টা 1 মিনিট রাত্রিবেলা থেকে 9টা 55 মিনিট পর্যন্ত সময়, এবং 3টে 20 মিনিট থেকে 4টে 14 মিনিট পর্যন্ত সময়গুলি আপনাদের ব্যবহার করতে হবে, তবেই কিন্তু আপনারা ভালো ফল পাবেন। আর যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করছেন, লোহা, সীসা, কাঁচ, স্ক্র্যাপ ভ্যালু নিয়ে কাজকর্ম করেন, অ্যান্টিক দ্রব্য বা যারা চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে বলবো, বা ফিক্সড ডিপোজিট করতে চাইছেন ব্যাংকের,
কৃষিভিত্তিক কোনো কাজের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে চাইছেন তাহলে 10:37 থেকে 11:43 পর্যন্ত, এবং 6:18 বিকালবেলা থেকে মানে সন্ধ্যার পর থেকে 7:13 পর্যন্ত, এবং 12:37 রাত্রি মাঝরাত্রি থেকে 1:31 পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে। এগুলো মাথায় থেকে চলবে, এই সময়গুলো কাজে লাগান। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 3:01 থেকে 4:40 পর্যন্ত সময়। এই সময়টা অত্যন্ত বাজে সময়। বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্ত থাকছে আজকে 7:46 থেকে 8:38 পর্যন্ত সময় সকালবেলা, এবং 10:38 থেকে 11:21 পর্যন্ত রাত্রিবেলা। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, কোনো ইম্পর্টেন্ট ডিড সাইন করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না। বারবেলা থাকছে আজকে 6:46 থেকে 8:25 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। কালবেলা থাকছে আজকে 1:22 থেকে 3:01 পর্যন্ত বাজে সময়। এর পরে পরেই হচ্ছে রাহুকাল থাকবে। আর কাল রাত্রি থাকছে আজকের দিনে 7:40 থেকে 9:01 পর্যন্ত সময় রাত্রিবেলা। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।